আমাদের সিরাজগঞ্জ 3 আসনের এমপির গাড়িতে হামলা হয়েছে মাত্র। আমাদের এমপি সেফ আছে। ধানগড়াতে এখানে শিবিরের ছেলেপেলে, এনসিপির ছেলেপেলে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা ছিল এরা নেতৃত্ব দিয়ে হামলা করছে। এই যে পিছনে আমাদের এমপির গাড়িতে হামলা হয়েছে, পিছনে ঢেল ছড়ছে, এমপির গাড়ির পিছনে গ্লাস ভেঙে গেছে, ক্যামেরা ভেঙে গেছে, সামনে হামলা করছে। দাদা তুমি কিছু বলো। এমপির গাড়িতে হামলা হইলো, এটা কোনো কথা নাকি? ভোটে নির্বাচিত হওয়ার পরে সরকার প্রধান একজন এমপির গাড়িতে হামলা করছে। এটা করছে শিবিরের ছেলেপেলে, জামাতের এখানে ইন্ধন আছে, এনসিপির ছেলেপেলে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেপেলে। এরা ইচ্ছাকৃতভাবে আজকে এমপির গাড়িতে হামলা করে এমপির গাড়ির পিছনে গ্লাস ভেঙে, একজন পার্লামেন্টের মেম্বার সদস্য তার নিরাপত্তা নাই, পিছনে ঢিল ছুটছে, বড় বড় ইট দিয়ে গ্লাস ভেঙে গেছে গাড়ির, মাথায় লাগলে কি হইতো? পিছন থেকে হামলা করছে, আঘাতের উদ্দেশ্য হত্যার উদ্দেশ্য হইতো না, বড় ইট দিয়ে ঢিল মারছে, পিছনে যে গ্লাস ভাঙা পুরা। এমপি গাড়িতে হামলা করে কোনো নিরাপত্তা নাই, জানমালের কোনো নিরাপত্তা নাই। দাদা বলো। এই সময় দুষ্কৃতিকারী যারা দেশের এবং দেশের মানুষের ক্ষতি করে, জানমালের নিরাপত্তা নাই আমাদের। আমরা সরকারি দল হওয়ার পরেও আজকে আমরা সুন্দরভাবে কথা বলেছি, সরকার বাহাদুর যেখানে চাবে টিসি সেন্টার সেখানেই হবে, জনগণ যেখানে সেখানে কথা বলে হচ্ছে। আমি চাই জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য কাজ করছি আমি। এবং এনসিপি যারা জামাত শিবির সন্ত্রাস বাহিনী এবং আক্রমণ করে আমার গাড়ি ক্ষতি করেছে, আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালাইছে, অস্ত্র সহ আমাকে হামলা করেছে। আমি প্রশাসনের কাছে দ্রুত গ্রেফতার করতে হবে, অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে ব্যবস্থা নেওয়া হোক। একজন পার্লামেন্ট সদস্য তার গাড়িতে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গেছে? এদেরকে অবশ্যই গ্রেফতার করতে হবে। আমার উপজেলা বিএনপি সভাপতি এখানে আছে, ততদিন ছিল এক ঘটনা, এখানে এই মাত্র হামলা হয়েছে, মাত্র ঢিল ছুটছে, একজন এমপির গাড়িতে হামলা করে। জি জি জি